2024 সালের 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের ইঙ্গিত দিয়ে 5 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা দেন। এদিন শিক্ষার্থীদের সর্বাত্মক অসহযোগ আন্দোলনে সারা দেশে কমপক্ষে 93 জন নিহত হন। শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা প্রথমে 6 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেছিলেন। কর্মসূচিটি বাস্তবায়নে সারা দেশ থেকে ছাত্র জনতাকে ঢাকায় আসার আহ্বান জানানো হয়। কিন্তু অসহযোগ আন্দোলনে ব্যাপক সংখ্যক মানুষ নিহত এবং সরকার দলীয় কর্মী ও পুলিশের যৌথ দমন অভিযানের কারণে এ কর্মসূচি একদিন এগিয়ে এনে 5 আগস্ট নির্ধারণ করা হয়। আমরা সেই খুনের বিচার চাই এবং শুধু পদত্যাগ করলেই হবে না, আমরা এর বিচার চাই। রাজধানীর শাহবাগে বিকেল 3টার দিকে আন্দোলনকারীদের উদ্দেশ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ গৃহযুদ্ধ সৃষ্টির লক্ষ্যে তাদের দলীয় ক্যাডারদের রাস্তায় নামিয়েছে। তিনি বলেন, আমাদের লক্ষ্য, উদ্দেশ্য ও গন্তব্য এক, বিজয় ছাড়া কিছুই নয়। আপনারা নাম বলুন, কার নির্দেশে খুন করা হয়েছে? কার নির্দেশে খুন করা হয়েছে? আমরা সেই খুনের বিচার চাই। আমরা এখনো সময় দিচ্ছি। সরকার যদি সহিংসতা চালিয়ে যেতে থাকে, আমরা জানিয়ে দিতে চাই আমরা গণভবনের দিকে তাকিয়ে আছি। নাহিদ ইসলাম আরও বলেন, যদি আমার ভাইদের বুকে গুলি করা হয়, যদি আমার বোনেরা আর আহত হয়, তাহলে আমরা চুপ করে বসে থাকব না। প্রতিটি পাড়া মহল্লায় প্রতিরোধ সংগ্রাম কমিটি গড়ে তুলুন। যেখানেই আঘাত আসবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলুন। এর আগে 3 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা ঘোষণা করেন। সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন সফল করতে ছাত্র জনতার প্রতি 15টি নির্দেশনা দেওয়া হয়। দেশ জুড়ে উত্তাল পরিস্থিতিতে আওয়ামী লীগ নেতাদের বাড়ি এবং দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সরকার দেশব্যাপী কারফিউ জারি ও 4G মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয়। সরকার 5 আগস্ট থেকে 3 দিনের সরকারি ছুটি ঘোষণা করে। কিন্তু এত সব করেও দমানো যায়নি মুক্তিকামী ছাত্র জনতাকে। পরদিন 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালাতে হয় শেখ হাসিনাকে। পাশাপাশি তার দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও যে যার মতো পালিয়ে যান। চূড়ান্ত বিজয় আসে ছাত্র জনতা। দেশ হয় ফ্যাসিস্ট মুক্ত। আনন্দে মেতে ওঠে দেশের সর্বস্তরের মানুষ। শান্তি পায় শহীদের আত্মারা। আনন্দে কেঁদে ওঠেন জুলাই আন্দোলনে নিহতদের বাবা মা। এই আন্দোলন থেকেই আবারও প্রমাণিত হয়, ছাত্র আন্দোলন কখনো দমানো যায় না। তারা গুলির সামনেও অটল অবিচল দাঁড়িয়ে থাকে। শুধু প্রয়োজন হয় একতার, যে একতার বলে পালাতে বাধ্য হয়েছে বিশ্বের বহু ফ্যাসিস্ট শাসক। ফজবির তাজ, ATN বাংলা।